দর্শক বন্ধুরা আসলে পাঁচতলাতেও সুখ নেই, আবার গাছতলাতেও কিন্তু সুখ। আপনারা দেখতে পাচ্ছেন দুটি কাপল, তারা কিন্তু এই সচিবালয়ের পিছনে প্রেস ক্লাবের সামনে যে রাস্তার যে ডিভাইডারের উপরে বসবাস করে এই দুটি কাপল। তো দেখতে পাচ্ছেন আসলে তাদের মধ্যে যে কতটা বন্ডিং, এবং তারা কিন্তু একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছেন এবং তাদের মধ্যে একটা সুন্দর চিন্তাভাবনা আছে। আসলে তারা বলছিলেন যে একে অপরকে যত ঝড় বাধা বিপত্তি আসুক না কেন, আসলে কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না, এই প্রতিশ্রুতি কিন্তু একে অপরকে দিচ্ছিলেন। এবং তারা বলছিলেন যে যতই কষ্ট হোক কখনোই কারোর হাত আমরা ছাড়বো না। ফাহিম চৌধুরী তার বউকে নিয়ে এই ফুটপাতেই বসবাস করে। মেহেদি হাসান ভাই, তারাও কিন্তু এই দুটি ভাই কিন্তু তারা ভাই ভাই হিসেবেই থাকে এবং এই পাশাপাশি থাকে। আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলেই মানুষের জীবনে অনেক গল্প থাকে, সেই গল্প আসলে বিবরণ করার মতো নয়। তবে তাদের গল্পটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। আসলেই ভালোবাসা এমনই হওয়া উচিত, যতই ঝড় বাধা বিপত্তি হোক না কেন একে অপরের হাত যাতে কখনো না ছাড়ে। কষ্ট হয় না? কষ্ট হলে ভাই থাকতে তো হইবে। এখন কী করার আছে? কী করেন? কাজবাজ করেন? এই যে বাঙ্গাই টোকাই খাই, কষ্ট সারা জীবন থাকবো না। কত টাকা ইনকাম করেন? ডেলি 400-500 টাকার মতো মিলে সংসার চলে? চলে মোটামুটি, দুজনে খাই সমান সমান থাকা যায়। বউকে নিয়ে যে এখানে থাকেন, আপনার বউ কিছু বলে না? বললো এখন কি করার আছে। এই জায়গায় বাসা বাড়িতে গেছিলাম, বাসা দাম বেশি, জায়গায় এত টাকা তো আমি আর রুজি করতে পারবো না। ভালো কাজ করতে পারলে আবার রুজি মুজি করতে পারতাম, কিন্তু টাকা আবার রুজি বেশি, তার লেগে বাসা লই না। গ্রামের বাড়িটারি নেই? বাড়ি আছে, বাড়ি না থাকবো না, বাড়ি আছে অবশ্যই, কিন্তু বাপ মায়ের জায়গা জমি, আমার কপাল খারাপ, গরিব জায়গা জমি আসলো না, তার লেগে এখন জন্ম দিয়ে থুই গেছে, কিন্তু কিছু থুই যায় না দেখেই আজকে এই জায়গায়। যদি থাকতো তাহলে তো আজকে যা থাকতাম না। এভাবেই কি আপনাদের জীবন কাটবে বাকিটা জীবন? আশা করি নেবিল কাটবে, ভালো জীবনে যাবো, একটু কিছু নিজে পায়ে দাঁড়াই তারপর একটা ভালো পজিশনে যাবো। স্বপ্ন কি? স্বপ্ন তো আছে বহুত কিছু মনের ভিতরে, যে আল্লাহ পূরণ করলে ওই আস্তে আস্তে একচোরটা মানুষ হতে পারে না, আস্তে আস্তে করতে হয়। এখানে যে থাকেন আপনাদের কি কেউ কোনো ধরনের বাধা দেয়? না, কেউ বলে না। আমি তো এনে যে 1 মাসের মতো আছি, কেউ বলে না যে এই জায়গায় থাকতো না, আশায় বিষয় কিছু বলে না। আমি ভালো আছি। পরিবারের সুখ শান্তি কেমন? বউকে ভালোবাসেন কেমন? খুব ভালোবাসি, আমার নিজের চিন্তাও ভালোবাসি ওরে বেশি। আমার ছাড়া যে ও ছাড়া আমার কেউ নাই, ও আমার ছাড়া আবার ওর কেউ নাই। দুজনকে অনেক ভালোবাসেন? জি, অনেক। কিভাবে পরিচয় হয়েছিল? হ্যাঁ, বহুত কক্সবাজার বই পরিচয় হয়েছে, আরও 3 বছর হয়ে গেছে, 3-4 বছর হয়েছে। যে আপনি তো একজন সুস্থ মানুষ, একজন প্রতিবন্ধী মানুষকে আপনি জীবন সঙ্গিনী করছেন, তো মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখছি আমি যে তার ভালো লাগছে, আমাদের প্রতিবন্ধী, সেও তো একটা মানুষ, আমিও মানুষ, মানুষের জন্যই, তার লেগে আমি। আমার সাথে পরিচিত হয়েছে চিটাগাং থেকে, তারপরে চিটাগাং থেকে মাজারে সাক্ষী রেখে বিয়ে করছি। মাজারকে সাক্ষী রেখে বিয়ে করছে? হ্যাঁ। আপনাকে কি ভালোবাসে? জি, আমার খুব ভালোবাসে। জি। এই যে আপনি ফুটপাতে থাকেন, ফুটপাতে বলতে আপনি একটা মানে রেলিংয়ের মধ্যে থাকেন, আপনার কষ্ট হয় না? কষ্ট হয় ঠিকই, কিন্তু আর কদিন পর ঘর নিয়ে এলাম ঈদের পরে। খাওন পরন পোশাক সব কিছু দিতে পারে? হ্যাঁ, সব কিছু দেয়। শান্তি, মনের ভিতরে কষ্ট হতে প্রকাশ করলে কেউর সাথে লাভ নেই। নিজের কষ্ট নিজের ভিতরে থাকে, কেউ প্রকাশ করি না। বহুত কষ্ট, রাস্তাঘাট, এটা কিন্তু জীবন নেই, এটা তো জীবন না, এটা জীবন বলে না। তারপর আমি ঠিককে থাকতে আছি, নাই কিছু সম্ভব, তার লেগে রাস্তায় পড়ে গেছি। থাকতো তাহলে তো এই জায়গায় থাকতাম না, ভালো জায়গায় থাকতাম, ভালো কাজ করতাম, ভালো পরিবেশে থাকতাম। বউকে কতটুকু ভালোবাসে? অনেক ভালোবাসি, আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। মা বাপের যদি থাকতো তাহলে আজকে রাস্তাঘাট থাকতাম না। নাই দীক্ষা আসলো ওই চাচা বা হেরা হ্যাঁ কোথায় দেওয়ার মায়ের সব লিখকে মেখে লই গেছে।